এখন কিন্তু সিফুড বয়েল অনেকটা ট্রেন্ডি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো আমি থাই ফুড অনেক পছন্দ করি। তো এর জন্য আমি ভাবলাম যে এই জিনিসটা আমি থাই ওয়েতে কুক করার একটু ট্রাই করব অ্যান্ড সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। থাই ওয়েতে রান্না করাটা কিন্তু আমার কাছে বেশ ইজি লাগে। তো ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো সিফুড বয়েলের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সিফুড। তো এখানে আমি 4 রকমের সিফুড নিয়ে নিয়েছিলাম। এখানে ফার্স্টে ছিল হচ্ছে বেবি অক্টোপাস, আর তারপরে হচ্ছে ক্র্যাব, অ্যান্ড দেন গ্রিন মাসল, তারপরে হচ্ছে ক্যালামেরি অথবা স্কুইড। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর মতন করে টাইম নিয়ে ক্লিন করতে হবে। এই কুকের এই রেসিপিটার সব থেকে হার্ডেস্ট পার্ট হচ্ছে এই সিফুডগুলো একটা একটা করে সুন্দর করে ক্লিন করা। লাইক এই স্কুইডগুলোকে ভালো মতন করে ক্লিয়ার যে একটা কাটার মতন থাকে সেটা বের করতে হবে। তারপরে এই স্নেলটার বাইরের অংশটাও ভালো মতন করে মেজে মেজে ক্লিন করতে হবে। ভিতর থেকে কিছু ময়লা থাকে সেগুলো ক্লিন করতে হবে। তারপরে ক্র্যাব তো ক্লিনিং প্রসেস আমরা সবাই টুকটাক জানি। আর হচ্ছে থাকে বেবি অক্টোপাস। বেবি অক্টোপাসেরও মাথার মাঝখানে একটু কেটে দেন একটু প্রেস করলেই আপনার কিছু ময়লা বের হয়ে আসে। ওদের যে ঘিলো টিলো থাকে এসব বের হয়ে আসে। তো এইভাবে আমি সব কিছু সুন্দর মতন করে 2 থেকে 2.5 ঘন্টা ধরে ক্লিন করেছি। এখন আমি একটা ব্রথ রেডি করব। সেটার জন্য আমার 2 থেকে 3টা বড় বড় আলু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। তারপরে একটা লেবু, পুরোটুকু একটা লেবুকে পিস পিস করে কেটে নিয়েছি। অ্যান্ড 2 থেকে 3টা পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে তারপরে এটা এখন আমি বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ করব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সুন্দর মতন করে সেদ্ধ হয়ে যায়। অ্যান্ড আমি পাশের চুলায় 3টা ডিম দিয়েছিলাম, এটা একদমই অপশনাল। আর এখানে কিন্তু আমি পরে ব্রোকলিস অ্যান্ড হচ্ছে গাজরও অ্যাড করব। গাজরটা যেহেতু সেদ্ধ হতে হবে, সো আমি গাজরটা আগেই দিয়ে দিলাম। আর আমি ব্রোকলিটা চাচ্ছিলাম না যে এতটা সেদ্ধ হোক। তো যাই হোক, যখন আমি দেখবো যে গাজর অ্যান্ড হচ্ছে আলুটা সুন্দর মতন করে সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এই জিনিসগুলো আলাদা করে পানিটা রেখে আলাদা করে উঠিয়ে নেব। আর আমরা কিন্তু এই সেম পানিটাই ইউজ করব আমাদের সি ফুডগুলো সেদ্ধ হওয়ার জন্য, বয়েল হওয়ার জন্য। তো এটা কিন্তু খুবই সুন্দর মতন করে একটা পিসও কিন্তু থাকা যাবে না, এগুলো কিন্তু আমরা পরে ইউজ করব। আর এই ব্রথের মধ্যে যখন আপনারা এই সি ফুডগুলো বয়েল করবেন তখন কিন্তু আরও সুন্দর একটা স্মেল আসবে, আরও ভালো হবে জিনিসটা। তো এর জন্য আমি সব সি ফুডগুলো একে একে এখন দিয়ে দিব। আর সবগুলো কিন্তু খুবই সুন্দর মতন করে ক্লিন করার পরেও গরম পানি আর লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো স্মেল বা বাজে স্মেল বা ময়লা ডার্ট না থাকে। তো এখন আমি কিন্তু বেশ 15 থেকে 20 মিনিট যতক্ষণ লাগে আর কি, আপনারা যখন দেখবেন যে এটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝে যাবেন। তো এটা 10 to 15 মিনিটস পর্যন্ত আমি বয়েল করেছি। তো বয়েল করার পরে এখন আমি চলে যাব হচ্ছে সস রেডি করার জন্য। আর থাই ফুডের কিন্তু মেইনলি একটা সস রেডি করতে হয়। তো এখানে আমি আমার বাসায় যত রকমের সস ছিল আমি সবগুলোই ইউজ করব, লাইক গার্লিক অ্যান্ড জিঞ্জার সস, তারপরে হট টমেটো সস, দেন হচ্ছে সয়া সস। আর এরপরে যত রকমের সস থাকে, আমি এখানে বারবিকিউ সসটাও ইউজ করেছিলাম। এখানে আসলে ফিশ সসটা কিন্তু একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। অন্য কোনো আইটেম স্কিপ করলেও প্লিজ আপনারা এই ফিশ সসটা স্কিপ করবেন না, কারণ এটাতেই কিন্তু মেইন যে থাই ফুডের একটা স্মেল সেটা কিন্তু মেইনলি ফিশ সসটা থেকেই আসে। তো এই যে আমি একে একে আপনার পরিমাণ মতন যে যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী দিবেন। তারপরে আমি লাস্টলি অ্যাড করে দিলাম হচ্ছে ফিশ সসটা। এটা আমি বেশ অনেকটাই অ্যাড করেছিলাম। তো এখন আমি অ্যাড করে দিব চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা যদি চান মরিচের গুঁড়া আলাদা করে অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয় ওটা একটু বেশি এক্সট্রা হয়ে যাবে। আর আমি এই টাইপের কোনো মশলা টশলা ইউজ করতে চাচ্ছিলাম না, তো এর জন্য আমি এখানেই চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা পানিও ইউজ করতে পারেন একটু থিকনেস কমানোর জন্য, বাট আমি একটু থিকই রেখেছিলাম, যদি পরে প্রয়োজন হয় তখন আমি পানিটা অ্যাড করে দিব। এরপরে এই যে এদিকে কিন্তু আমার 10 to 15 মিনিটস পরে দেখেন কালারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই সি ফুডগুলোর কালারগুলো যখন চেঞ্জ হয় তখন আসলে অনেক সুন্দর লাগে দেখতে। আর এই মাসলগুলো গ্রিন হয়ে গিয়েছিল, ক্র্যাবগুলো অরেঞ্জ হয়ে গিয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এখন কিন্তু আমি এটা সুন্দর মতন করে উঠিয়ে নিব। আর এই রান্নাটা করার সময় আমার ফ্যামিলি মেম্বার্সরা, বাবা মা এসকে সবাই কিন্তু আশেপাশেই ছিল, আমরা সবাই মিলেঝিলেই কাজ করছিলাম। লাইক এই যে এখন এটা কিন্তু বাবা উঠিয়ে দিচ্ছিল, আম্মু নাড়াচাড়া করেছে, এসকে তো আমার সাথে সবসময় ছিল। তো
মানে আমার আসলে অনেক এনজয় করে এই জিনিসটা মেক করেছিলাম, কারণ সি ফুড আমাদের কাছে অনেক ফেভারিট। সো এর জন্য আর কি সবাই এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমরা একে একে সুন্দর মতন করে সি ফুডগুলো সেদ্ধ হওয়ার পরে উঠে নিয়েছি। আমাদের কিন্তু 70% কাজ শেষ, এখন জাস্ট আমরা জিনিসগুলোকে মিক্স আপ করব। আমি এখানে প্যানে বেশি করে অয়েল, দেন হচ্ছে বাটার নিয়ে নিব। বাটারের পরিমাণটা একটু বেশি করে দিব অ্যাজ আমাদের অনেকগুলো সি ফুড। সো আমরা সুন্দর মতন করে এই জিনিসটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে গার্লিক, চপড গার্লিক, কারণ এখানে চপড গার্লিক বেশি বেশি করে ইউজ করলে জিনিসটার স্মেলটা আরও বেশি সুন্দর হয়, এটা আপনারা সবাই জানেন। তারপরে আমি বলেছিলাম যে ব্রকলিটা আমি লাস্টে অ্যাড করব, কারণ আমি একটু চাচ্ছিলাম যে অত বেশি এটা যাতে বয়েল না হয়, এটা আমি একটু কাঁচা কাঁচা খেতে চাচ্ছিলাম, তো এর জন্য আমি এটা এখনই অ্যাড করে দিয়েছি। তারপরে আমি অ্যাড করে দিব হচ্ছে যে সসটা আমি মেক করে রেখেছিলাম সেটা, কারণ একটু পুরো পুড়ে যাচ্ছিল গার্লিকগুলো, তো এর জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন সুন্দর মতন করে মিক্স করে নিব। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে চিলি ফ্লেক্সও পরে অ্যাড করে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিব হচ্ছে সসেজ। এটা আমি হচ্ছে আগে থেকে আর এটা আমি ভেজে নিইনি, এটা যেহেতু অলরেডি অনেকটাই ইটেবল থাকে, তো আমি এর জন্য এটা এরকমভাবেই দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব হচ্ছে বেশি বেশি করে গোলমরিচের গুঁড়া। সি ফুড কিন্তু একটু স্পাইসিনেস না হলে মজা লাগে না, তাই আমি বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আপনারা চাইলে কিন্তু এক্সট্রা করে মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, বাট আমি সেটা স্কিপ করছি, কারণ ওটা অনেকেরই সমস্যা হয়, তো এর জন্য আমি এটা স্কিপ করছি একদমই। অ্যাজ আমি অনেকগুলো এর আগেও চিলি ফ্লেক্স ইউজ করেছি, তো এখানে আমি জাস্ট এই পর্যন্তই রাখছি ঝালের পরিমাণটা। ও এখনও শেষ হয়নি, আমি তারপরে আবার একটু ব্ল্যাক পেপারটা হ্যান্ড দিয়ে গ্রাইন্ডার করে নিচ্ছিলাম। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে টেস্ট মতন লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা অনেকগুলো সস ইউজ করেছি, ওগুলা কিন্তু এমনিতে একটু সল্টেড থাকে, তো এর জন্য আমি 1 চামচের বেশি ইউজ করিনি, এখানে 1 চামচ পর্যন্তই রেখেছিলাম। আপনারা একটু টেস্ট করে পরে দেখতে পারেন সি ফুডগুলো অ্যাড করার পরে। তো এখানে আমি সুন্দর মতন করে মিক্স করে নিলাম। এখন আমি যেই সবজিগুলো বয়েল করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দেখতে কিন্তু অলরেডি এতটা কালারফুল হয়েছিল, আমার কাছে যদি ক্যাপসিকাম থাকতো আমি ওটা অ্যাড করতাম, বাট ক্যাপসিকাম ট্রুলি আমি একদমই পছন্দ করি না, তাই ওটা আমি স্কিপ করেছি। তো এরপরে আমি হচ্ছে সি ফুডগুলো অ্যাড করে দিলাম। ব্যাস, আমাদের রান্নাবান্না কিন্তু একদম ডান। এটাকে এখন সুন্দর মতন করে উল্টে পাল্টে নিতে হবে। আর এটা যেহেতু অনেকগুলো পরিমাণে ছিল, সো আমি চুলার পাশে একটু কমই গিয়েছিলাম, মানে নাড়াচাড়া একটু কম করতে পেরেছি, কারণ জিনিসটা অনেক ভারী। সো সুন্দর মতন করে নাড়াচাড়া না করলে কিন্তু জিনিসগুলো ভিতরে ঢুকবে না, স্পাইসগুলো। তো এখানে আমি পরে হচ্ছে আবার একটু সসের মধ্যে একটু পানি দিয়ে এটা অ্যাড করে দিলাম, যেহেতু আমার কাছে মনে হচ্ছিল একটু গ্রেভিনেসটা কম হয়ে যাচ্ছে, কারণ যেহেতু অনেকগুলো সি ফুড সবগুলোই প্রপারলি ভিজতে হবে, মানে সোক করে নিতে হবে পানিটা, তো আমি এর জন্য সুন্দর মতন করে আরেকটু দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম পারফেক্ট। সো আমি এখন একটুখানি ঢেকে দিব, আর একটু মিডিয়াম হিটে রেখে আমি কুক করব 5 মিনিটসের মতন। যেহেতু সব কিছু অলরেডি কুকড, সো অত বেশি কুক করার দরকার নেই। এখন আমি ঢাকনাটা উঠানোর পরেই দেখলাম এত সুন্দর একটা কালার অ্যান্ড স্মেল হয়েছে, যা বলার মতন না। এই জিনিসটি যদি আপনারা রেস্টুরেন্টে খেতে যান, আপনারা জানেন যে অনায়াসে 5 থেকে 10,000 টাকার মতন বিল কিন্তু এটা চলে আসে। এরপরে আমি যে 3টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার কাছে এটা খুবই ইউজলেস লেগেছিল খাওয়ার সময়, কারণ সি ফুডের পাশে আসলে তখন আর ডিমটা অত বেশি খেতে মন চাচ্ছিল না। সো এটা পুরোপুরি অপশনাল, জাস্ট একটু ডেলিশিয়াস লাগার জন্যই আমি দিয়েছিলাম, বাট এটা না দিলেও চলতো। এনিওয়েজ, তো দেখেন জাস্ট কতটা সুন্দর লাগছিল দেখতে। আমরা বড়সড় একটা বোল নিই, সেটার মধ্যে এখন এটাকে সার্ভ করব, বাট সার্ভ করতে গিয়ে দেখি এটা পুরোই ওভারলোড হয়ে যাচ্ছে। মানে আমাদের আরও একটু বড় বোল নেওয়ার দরকার ছিল। জাস্ট লুক কতটা জুসি অ্যান্ড মাউথ ওয়াটারিং লাগছে। আমার তো ভিডিও এডিট করতে করতেই মনে হচ্ছে যে আবার একটু খাই। এটা কিন্তু আমরা একদম 5 জন খুবই পারফেক্টলি খেতে পেরেছি, বাট আমার কাছে মনে হয় এটা যদি 7 জনও থাকতো খুবই ইজিলি খেতে পারতো। আমি কিন্তু সমস্ত সি ফুডের কোয়ান্টিটি 0.5 কেজি করে নিয়েছিলাম, আই মিন 500 গ্রাম করে নিয়েছিলাম। অ্যান্ড অ্যাডিশনালি আমি এখানে প্লেন রাইসটা অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো ছিল হচ্ছে আমার সি ফুড বোল রেসিপি। আই হোপ বাবা কেমন হয়েছে বলো। অনেক সুন্দর, এত মজা হয়েছে যে সেই স্বাদ। খুব মজা। এসকে বলো। অনেক মজা, অনেক মজা, মুখে লেগে থাকার মতো। আর আমার কাছে মনে হয় যে এভাবে এতগুলো টাকা খরচ করে রেস্টুরেন্টে খাওয়ার থেকে
বাসায় এভাবে যদি মেক করেন আরও বেশি ডেলিশিয়াস অ্যান্ড আরও বেশি মানুষজন মিলে আপনারা খেতে পারবেন। ওকে, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, টেক কেয়ার।